ভাড়া নিচ্ছিল সেই নিউজ প্রকাশের কারণেই কিন্তু তাদের গলা চেপে ধরা হয়েছে, যাতে করে কোনোভাবেই এই নিউজটি দেশের মানুষ দেখতে না পারে। ব্যক্তিদের কথার উপরে আপনি গা ভাসাবেন না। যারা সত্যকে তুলে ধরে তাদের মুখ চেপে ধরে আপনি তাদের কথায় আপনি এই কথা বলতে চেন না যে আসলে ভাড়া নির্ধারিত ভাড়া থেকে আরো 20-30 টাকা কম নিচ্ছে। আসলে আমরা যারা আমার যে সহকর্মীরা সেদিন হামলার শিকার হয়েছে, তারা যে নিউজটি প্রকাশ করতে চাচ্ছিল সেটি হচ্ছে অতিরিক্ত ভাড়া নিচ্ছিল সেই নিউজ প্রকাশের কারণেই কিন্তু তাদের গলা চেপে ধরা হয়েছে, যাতে করে কোনোভাবেই এই নিউজটি দেশের মানুষ দেখতে না পারে এবং মন্ত্রী মহোদয় পর্যন্ত না পৌঁছে। আর মন্ত্রী মহোদয় এটির উপরে নজর না দিয়ে তাদের কথাই কিন্তু গা ভাসাচ্ছেন। আরেকটি কথা না বললেই নয়, ওয়ারিজনের ডিসি যিনি এই হামলার ঘটনাটি তদন্ত করছেন তিনি কিন্তু একটি বক্তব্য দিয়েছেন যে সাংবাদিকরা ওখানে চাঁদা চেতে গিয়েছিল। আমি অনতিবিলম্বে তার সেই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় এই মাল্টিমিডিয়া সাংবাদিকরা কিন্তু এখন আর একা নয়, এখন কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে শিখেছে, তারা কিন্তু আন্দোলন করতে জানে, তারা কিন্তু যে কোনো সময় রাজপথে নেমে আসবে বলে কিন্তু জানাচ্ছি। তাই সঠিক তদন্ত করে তাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। তাই আমি যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয় সড়ক পরিবহন যে মন্ত্রী মহোদয় রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছি যে তিনি কিন্তু গতকালকে বলেছেন যে তিনি এই হামলা সম্পর্কে অবগত নয়। তাকে বলছি তিনি এই জিনিসটা যেন অবশ্যই তদন্ত করে দেখে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর জন্য যথাযথ বিচার হয় সেই দাবি জানাচ্ছি।